লুবেবে ডরমেটরিতে ফিরেই দেখতে পায় আরশি কম্পিউটারে অনলাইন গেম খেলছে। লুবেবে তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখনো উপরের লেভেলে যাওনি? তুমি এখনো সেই লেভেলেই পড়ে আছো? জবাবে আরশি তখন বলে, আমি এখানে সবচেয়ে হাই লেভেলের প্লেয়ার, সবাই আমার নিচে, তাই এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আর দেখো চারপাশটা খুবই সুন্দর, গ্রিন। আর তাছাড়া আমি এখানে সবচেয়ে বেস্ট প্লেয়ার, আমার আশেপাশে সবাই নতুন। তোমার মতন একজন দক্ষ প্লেয়ার কিভাবে বুঝবে আমার মতন একজন নিউবি প্লেয়ারের এরকম অনুভূতিটা? এটা শুনে লুবেবে কিছুটা মুচকি হাসি দেয়, সেখান থেকে চলে যায়। গেমে আরশি খুব খুশি মনে হাঁটছিল আর চারপাশটা দেখছিল। তখনই সে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। সাহায্যের জন্য একজন চিৎকার করছিল। আরশি সেখানে দৌড়ে ছুটে আসে। তাকে মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্য আরশি তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে আরশি আর পারছিল না। তখন লুবেবের কাছে সাহায্যের জন্য দৌড়ে ছুটে যায়। লুবেবেকে গিয়ে বলে, লুবেবে আমাকে বাঁচাও। লুবেবেকে সবটা গিয়ে বলে। খুব তাড়াহুড়ো করে বলায় লুবেবে কিছুটা বুঝতে পারে। আরশি লুবেবের হাত ধরে টেনে তাকে সাহায্য করার জন্য খুব দ্রুত নিয়ে আসে। লুবেবে এসে তার কম্পিউটারের কাছে বসে বলে, ঠিক আছে, আমি দেখছি। এটা বলেই লুবেবে আরশির অ্যাকাউন্টে গিয়ে তার জন্য লড়াই করতে শুরু করে দেয়। তারপর মনস্টারের হাত থেকে ওই ছেলেটাকে বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে। তারপর লুবেবে বলে, এখন তুমি এটা সামলাও, আমি যাচ্ছি। আরশি বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ লুবেবে। লুবেবে বলে, তার কোনো প্রয়োজন নেই, আমার জন্য একটা ড্রিঙ্ক নিয়ে এসো। আরশি বলে, ঠিক আছে। এটা বলে লুবেবে সেখান থেকে চলে যায় আর আরশি তার সাথে কথা বলতে থাকে। লড়াইয়ে যে ছেলেটাকে বাঁচিয়েছিল সে ছিল তাওকুয়াং। তাওকুয়াং আরশিকে বলে, আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরশি তাকে বলে, লড়াইয়ের দুনিয়ায় আমাদের সকলেরই উচিত যারা বেশি শক্তিশালী তাদেরকে বেশি রেসপন্সিবিলিটি নেওয়া, আর আমি সেটাই করেছি। আচ্ছা, আমি এখন আসি। আরশি চলে যেতে চাইলে তাওকুয়াং বলে, একটু দাঁড়াও, আমি এই লেভেলে নতুন আর ছোট ছোট মনস্টারের সাথে লড়াই করতে খুবই অসহায়। তুমি যেহেতু অনেক ভালো, তুমি কি আমাকে চারপাশটা একটু ঘুরে দেখাবে? উত্তরে আরশি তখন বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই এলাকাটা ঘুরে দেখাতে গাইড করব, যতক্ষণ না পর্যন্ত তুমি মনস্টারের সাথে লড়াই করতে সক্ষম হয়ে যাও। এটা শুনে তাওকুয়াং তার কাছে হাঁটু গেড়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মাস্টার। আর এই ধরনের কথা শুনে আরশি অনেকটা অবাক হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে ঠিক আছে। পরের সিনেই আমরা দেখতে পাই আরশি লুবেবেও তার বান্ধবীদেরকে অনলাইন গেমে ঘটে যাওয়া ঘটনাটা সবাইকে খুব খুশি মনে বলছিল আর তারা সবাই খুব হাসছিল। আরশির এ ধরনের কথা শুনে সিসি বলে, এবার তোমার একটু ব্রেক নেওয়া উচিত। এটা বলে সিসি সেখান থেকে চলে যায়। লুবেবে তাদের কোনো কথাই পাত্তা না দিয়ে মোবাইল টিপছিল। তখন শাওলি এসে জিজ্ঞেস করে, তুমি কি মোবাইল চালানোটা বন্ধ করবে এখন? মোবাইলের স্ক্রিনে একটা না এইভাবে তাকিয়ে থাকাটা তোমার চোখের জন্য ভালো না। আর তাছাড়া তুমি তোমার জন্য নতুন ফোন কবে নিচ্ছ? উত্তরে লুবেবে বলে, সামার ইন্টার্নশিপের পর আমি নতুন ফোন নেব, কারণ আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। শাওলি লুবেবকে বলে, তুমি মোবাইলে কি এমন চেক করছো দেখি? আরশি তখন বলে, আমি আর আমার বন্ধু মিলে গেমের একটা স্টোরি তৈরি করেছি আর সেটাতেই এখন ভোট শুরু হয়েছে আর আমাদেরটা দেখো সবার উপরে আছে, আমরা ডেফিনেটলি জিতবো, এই নাও, এখন চলো। আরশি খুশি হয়ে শাওলির সাথে ক্লাস করতে চলে যায়। পরের সিনেই আমরা দেখতে পাই লুবেবেকে তার গেমের একজন বন্ধু জিজ্ঞেস করে, লুবেবে, আমার তোমাকে কিছু প্রশ্ন করার আছে। লুবেবে জিজ্ঞেস করে, কি ধরনের প্রশ্ন, জিজ্ঞেস করো। তখন গেমের বান্ধবী জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাকে যদি কেউ বড় একটা অ্যামাউন্ট দিয়ে বলে গেমের স্টোরি কন্টেস্ট থেকে তোমাকে দূরে থাকতে হবে, তাহলে তুমি কি তা করবে? লুবেবে বাঁকা একটা হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করে, জেনশাও তোমাকে বলেছে? বান্ধবী উত্তরে বলে, লুবেবে তুমি একদম ঠিক ধরেছ। লুবেবে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যদি উইথড্র করি তাহলে তার বেনিফিট কে পাবে? উত্তরে বান্ধবী বলে, গেমের উইনারে রেনবো স্যুট দেওয়া হবে আর এটা শিয়াউর অনেক পছন্দ হয়েছে। এজন্যই জেনশাও আমাকে বলেছে তোমাকে যেন জিজ্ঞেস করি তুমি কি এটা করবে কি না। সে তোমার কাছে সরাসরি জিজ্ঞেস করতে সাহস করতে পারছে না। লুবেবে, তুমি আমার সাথে রাগ করনি তো, তাই না? লুবেবে রিপ্লাই করে, না, আমি তোমার উপর রাগ করিনি, তবে আমার মনে হচ্ছে এটা অনেকটা ফানি। সে যদি মনে করে 10 অথবা 100,000 টাকা দিয়ে আমাকে উইথড্র করার জন্য বলবে, তাহলে তাকে বলে দিও সে যেন নিজেকে আর অপমানিত না করে। তার কথা শুনে তার বান্ধবী বলে, 10,000, 100,000, এত টাকা কিভাবে জেনশো স্পেন্ড করতে পারে? তার কথা শুনে তো এতটুকু মনে হচ্ছিল যে মাত্র কয়েক ডলার দিতে যাচ্ছে। $10,000 সেটা অনেক হয়ে যায় না? আচ্ছা লুবেবে, তুমি কি সত্যি এতটাই রিচ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জবাবে লুবেবে বলে, আমি আমার প্রোফাইলটা অনেক লো রেখেছি তাই। এটা শুনে তার বান্ধবী বলে, আচ্ছা এসব বাদ দাও, তুমি রাগ করে নেই, সেটাই অনেক ভালো। অ্যাকচুয়ালি তাকে হেল্প করার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইনি, কিন্তু আমার মনে হলো সে শাওকে অনেক বেশি পছন্দ করে, তাই এটা আমার মনে অনেক সফট হয়ে গিয়েছিল। আমি তাই জন্য জিজ্ঞেস করেছি। তুমি জানো কি, তারা সত্যি সত্যি দেখা করেছে, তারা এখন রিয়েল লাইফে একজন কাপল হয়ে গিয়েছে। শুনেছি তারা নাকি বেইজিংয়ে থাকে। আচ্ছা লুবেবে, তুমিও তো বেইজিংয়ে থাকো, তাই না? লুবেবে উত্তর দেয়, হ্যাঁ, আমিও বেইজিংয়েই থাকি। অনেক প্লেয়ারই বেইজিংয়ে থাকে, তাই এই সার্ভারের নাম দেওয়া হয়েছিল স্ট্রমি বেইজিং।
এটা শুনেই লুবেবে ভাবতে থাকে তার মানে মাস্টার শাওনাই আর তার বন্ধুরা বেইজিংয়েই থাকে। বান্ধবী তখন রিপ্লাই করে, আমি টিয়ানজিনে থাকি, তা না হলে আমি অনেক প্লেয়ারের সাথেই দেখা করতে পারতাম। বাই দ্য ওয়ে, জেনশাও সত্যি অনেক হ্যান্ডসাম, আমার কাছে তাদের একটা ছবি আছে, তুমি কি তা দেখতে চাও? লুবেবে তখন রিপ্লাই করে, আমার কোনো ইন্টারেস্ট নেই। বান্ধবী তখন জানতে চায়, আচ্ছা তুমি কি ঈশানের সাথে দেখা করেছো? সে কি অনেক হ্যান্ডসাম দেখতে? এটা শুনে লুবেবে কিছুটা হতাশ হয়ে যায়। তারপর রিপ্লাই করে, আমি তার সাথে এখনো দেখা করিনি। ঠিক আছে, তাহলে আমাকে এখন যেতে হবে, কারণ বিকাল 5টায় আমার কিছু মনস্টারের সাথে লড়াই করার কথা ছিল। লুবেবে আর শাওনাই গেমে লগ ইন করলেও বাকিরা তখনও আসেনি। লুবেবে তখন কৌতূহল নিয়ে শাওনাইকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা সবাই কি বেজিংয়ে থাকো? শাওনা জবাব দেয়, হ্যাঁ। আর কিছু ছোট ছোট মনস্টার দেখে লুবেবে বলে, তুমি কিছু রেস্ট নাও, আমি তাদের সাথে লড়াই করছি। লুবেবে তাদের সাথে লড়াই করতে চলে যায়, আর শাওনা সেখানে বসে গান বাজাচ্ছিল। তখনই টিমের বাকি মেম্বারগুলো চলে আসে আর তাকে বলে, তুমি সত্যি অনেকটা নির্লজ্জ, বউয়ের আড়ালে লুকিয়ে থেকে ফ্রি পয়েন্ট নিচ্ছ। এটা শুনেই শাওনাই জবাব দেয়, তোমাদের মতন লোক যাদের গেমে কোনো ওয়াইফ নেই তারা এটার কিছুই বুঝবে না। এটা শুনে সকলেরই মাথা গরম হয়ে যায়। তারা শাওনার সাথে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু তারা কেউই জিততে পারে না, সকলেই মাটিতে লুটিয়ে পড়ে। লুবেবে লড়াই শেষ করে পিছন ফিরেই উকাওকে পাড়া দেয়। তখন উকাও চিৎকার করে ওঠে। লুবেবে ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়। উকাও তখন বলে, ভাবি, এটা ঠিক আছে তুমি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছো না তোমার পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তাই বলে তুমি আমাদের উপর আক্রমণ করবে? লুবেবে বলে, আমি তোমাদের দেখতে পাইনি। হাওমি তখন বলে, তারা সত্যিই জামাই বউ। তারপর উঠে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাদের তাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টার না করাই ভালো। লুবেবে কিছুটা ক্ষমার দৃষ্টিতে বলে, আমি তোমাদের সত্যিই দেখতে পাইনি। আচ্ছা এখানে কি হচ্ছে আমাকে একটু বলবে? তখন হাওমি বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে ভাই আমাদের কিভাবে টর্চার করলো তুমি তা দেখোনি। উকা তখন বলে, আমি জানি এখানে লড়াই করা সত্যি অনেক টাফ। তখনই সার্ভারে একটা নোটিফিকেশন চলে আসে। গেম স্টোরি কন্টেন্ট সম্পর্কে একটা অ্যানাউন্সমেন্ট আসে। সেখানে বলা হয় লুবেবে আর শাওনাই উইনার হয়েছে, তাই তাদেরকে রিওয়ার্ড হিসাবে রেইনবো স্যুট দেওয়া হয়। পেছন থেকে হাওমি তখন বলে, ওয়াও ভাবি, তুমি এটা তাড়াতাড়ি পরো, আমরা তোমাকে দেখব। লুবেবে জামাটা পরে, তারপর সেটাতে কালার চেঞ্জ হতে থাকে। শাওনাইও তখন তার রেইনবো স্যুটটা পরে, আর তাতেও বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হতে থাকে। এটা দেখে তারা সবাই অনেকটা অবাক হয়ে যায়। পরের সিনে আমরা লুবেবেকে ডরমিটরিতে দেখতে পাই, সে পড়ছিল। কিছুটা আনমনা হয়ে লুবেবে ভাবছিল, নিজেকে প্রশ্ন করছিল আর তার উত্তর নিজেই দিচ্ছিল। সে বলছিল, আচ্ছা আমাদের বিয়ের অনেক দিন হয়ে গেছে, তারপর আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো কখনো লক্ষ্য করিনি। আচ্ছা কি হবে যদি মাস্টার শাওনাই আমাকে তাকে ছবি পাঠাতে বলে? আমার মনে হয় আমি তাকে পাঠাবো। আর যদি দেখা করতে বলে, আমার মনে হয় আমি তাও করব। তারপরের সিনে আমরা দেখতে পাই হাওমি আর শাওজাও তারা সবাই মিলে তাদের মোজা ধুচ্ছিল, কারণ শাওনাই ডরমিটরিতে ফিরে এসেছিল। শাওজাও শাওনাইকে জিজ্ঞেস করে, শাওনাই আচ্ছা তুমি কিভাবে এগুলো ম্যানেজ করো, আমাকে একটু বলবে? শাওনাই বলে, এটা আমার সাথে কিছুই সম্পর্ক না, তারা মনে হয় অনেক হাইজেনিক, তাই তারা তাদের এগুলো পরিষ্কার করছে। শাওজাও বলে, আচ্ছা আমার মনে হচ্ছে আমারও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, আমি এখন যাচ্ছি। এটা বলে শাওজাও চলে যায় তার কিছু কাপড় চোপড় ধুতে। হাওমি আর শাওজাও এসে তখন বলে, আমরা যখন প্রথম একসাথে দেখা করেছিলাম আমরা তখন অনেক ছোট আর অ্যারোগেন্ট ছিলাম। তখন তারা তাদের প্রথম দেখা করার দিনের কথা মনে করতে থাকে। সেই দিন তারা শাওনাইকে ছোট ভেবে অনেকটাই ভুল করেছিল, কারণ তারা তাদেরকে বড় ভাই বলে ডাকার জন্য বলেছিল। শাওনাই তখন বলে, বয়সে বড় হলে কী কাজ হবে, যদি তোমাদের বুদ্ধি কম থাকে তাহলে? তখন তার সাথে তারা সবাই লড়াই করতে শুরু করে। এটাতে তারা সবাই হেরে যায় আর শাওনাই জিতে যায়। তারপর থেকে তারা সবাই শাওনাইকে বড় ভাই বলে ডাকতে থাকে। শাওনাই তখন বলে, তার কোনো প্রয়োজন নেই, আমাকে থার্ড ব্রাদার বলে ডাকলেও আমি অনেক খুশি হব। উকাও তখন বলে, তুমি তো শাওনাই তখন বলে, বিগ ব্রাদার আমাদের ডর্মে এখন থেকে চার্জ হবে, তাই সে সকল ধরনের কাজ করবে। এটা শুনে তারা অনেকটা হতাশ হয়ে যায়। পুরোনো দিনের কথা মনে করে ডরমিটরিতে তারা সবাই তিনজনে একসাথে গলাগলি হয়ে কান্না করছিল আর বলছিল, আমরা যে কেন তার সাথে লাগতে গিয়েছিলাম, এখন এর শাস্তি আমরা পাচ্ছি। তখনই উকাওয়ের ফোন বেজে ওঠে। উকাও বলে, 1 মিনিট দাঁড়াও, আমার ফোন রিং হচ্ছে। ফোনটা ধরেই দেখে আনোয়ার নাম্বার থেকে কল আসছে। তারপর সে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতে জিজ্ঞেস করে, হ্যালো কে বলছেন? ওপাশ থেকে জবাব আসে, আপনি কি মিস্টার উবিন শান বলছেন? তখন উকাও বলে, হ্যাঁ, আপনি কে বলছেন? তখন তারা জিজ্ঞেস করে, আপনি কি আমাদের সাথে 1 মিনিট কথা বলবেন? সে কথা বলার জন্য একটু দূরে যায়। তারপর জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? ওপাশ থেকে জবাব আসে, আমি জেনারেল ম্যানেজার লির সেক্রেটারি শাওলি। আপনি কিছুদিন আগে আমাদের কোম্পানি ঘুরতে এসেছিলেন, আপনার মনে আছে? বলে, হ্যাঁ আমার মনে আছে। ওপাশ থেকে সেক্রেটারি লি বলতে থাকে, ওই মিটিংয়ের পর থেকে আমাদের জেনারেল লি আপনার প্রতি অনেক খুশি হয়েছে, সে চাচ্ছে আপনার সাথে কিছুটা সময় ব্যয় করার জন্য। আচ্ছা জেনারেল লি আপনাকে ডিনারে করার জন্য
কিছুটা সময় কথা বলতে চেয়েছে। আপনি কি আসবেন একা? এটা শুনে উকাও বলে, একা? আচ্ছা, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি, আমি একটু ব্যস্ত আছি। এটা বলে উকাও তার কাছ থেকে বিদায় নিয়ে ফোনটা কেটে দেয়। ফোন রেখে বাইরে আসতে হাউমি জিজ্ঞেস করে কে ফোন করেছিল। উকাও কিছু না বলে আমার ফোনটা চার্জে দাও। হাউমি ফোনটা চার্জে লাগিয়ে দেয় আর উকাও শাওনের কাছে জিজ্ঞেস করে, তুমি কি জি টেকনোলজি জেনারেল লিয়ের কথা মনে আছে? শাওনাই বলে, সে তোমাকে বাইরে দেখা করতে বলেছে। এটা শুনে হাউমি কিছুটা অবাক হয়ে একটু দূরে সরে গিয়ে বলে, আচ্ছা তুমি কিভাবে জানো এসব বিষয়?